আলী আহমদুল্লাহ খান সামনে দিয়ে যদি খালি বলতে কইতো না ইবেটা মাইকো হইলেও খালি ও যায় জলসা হয়ে গেছে এখন খালি আশা উন্নত এটা তো দিল মুর্দা অথচ নূর জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মতে আশিকে উম্মতে হাসাশি বললে আল্লাহ দিলতে মুর্দা বানাইলেন উম্মতে কোনদিন বালা জিনিস ভালো লাগে না রে ভাই তিলাওয়াত উম্মতে ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না নসিহত উম্মতর ভালো লাগতো না নামাজ ভালো লাগতো না যে উম্মতর দিল মুর্দা হই যায় যে উম্মতর দিলের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলায় এই উম্মতে জীবনে কোনদিন বাধা কর্ম করতে পারতো না দুনিয়ার যতদিন বাঁচিব কামরে প্রশ্রয় দিব দুয়ারে প্রশ্রয় দিব মদরে প্রশ্রয় দিব দুনিয়ার শরীয়ত বিরোধী যত অপকর্মগুলো আছে এই উম্মতে গভীর সাপোর্ট করিয়া যাইব আলহামদুলিল্লাহ যারা দিল মুর্দা দিল মোহর মারা হয় এরা জীবনে বালা হান সহ্য করতে পারে না বালা কর্ম করতে পারে না কেউ করলেও সহ্য করতে পারে না এরা উম্মতে মুহাম্মদী নামের কলঙ্ক এরা উম্মতে মুহাম্মদী নামের কলঙ্ক এটা নামে মুসলমান খামে বেঈমান নামে মুসলমান খামে ইসরাইল নামে মুসলমান খামে ইসরাইল নামে মুসলমান খাদেব আমেরিকা তার ফ্যাশন থাকে আমেরিকা ভিতরে মেসাবের সামনে জি আসসালামু আলাইকুম জি নামাজ পড়ুন কোন হইয়া যায় কোন কি আগে ধরতে মেসাবের বসে দেই না আমরা হলো আমরা ফেস মুসলমান হইলে ভিতর মুসলমান না ভিতর মুসলমান হইলে বাহ্যিক দৃষ্টিতে আমরা মুসলমান না মুসলমানের পোশাকে মুসলমানের ব্যবহারে মুসলমানের আখলাকে আর খ্রিস্টানের আখলাকে সমান হইছে কারণ যেটা আমি তুলামটা হল নাগালেরটা হল বিভিন্ন স্টেটটা হল এর মধ্যে কিছু আসল তাই হতার বেশন অবলম্বন করে হাফ প্যান্ট পরিধান করে মুসলমান হওয়ায় শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হাফ প্যান্ট পরিধান করা হাঁটু উতলা করিয়া এক মুসলমানের উপর চলাফেরা করা গুনাহ কবিরা আসদুল হারাম বর্তমান জমানায় মুসলমান হলে একটু ফ্যাশন মনে করিয়া ব্যবহার করা ঠিক কি না ভাই বলেন মুসলমানের উপর হাফ প্যান্ট পিন্ধা ফুকি লামিয়া গোসল করে মুসলমানের উপর পেটিন তোর লাগান আনটি একটু বগলে দিল খাইয়া হাফ প্যান্ট পিন্ধা দেখা ঠেইলো দরজা তোলা উঠাই দিয়ে সেগাও ওরা তাকে যদি কোনোকে লাত মারে তে দেখা আছে এটা মুসলমানের ফ্যাশন নিছে এখন হাফ প্যান্ট পিন্ধা বগলে দিয়ে আনটি লাগানি এটা মুসলমানের ফ্যাশন হয়ে গেছে গিয়া পেটিন তোর লাগান বুকুবা এর আনটি আরে আছে এটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু এটাতে হারাম হাফ প্যান্ট পরিধান করা ইসলাম ধর্ম মুসলমানের একজন পুরুষের সতর হইল নাবিটা কি নিয়া পাও নিস আপনার হাঁটুর নিচ পর্যন্ত টকটুর উপর পর্যন্ত এবং আপনার যদি হাঁটুর নিচ বুঝাইতে সেও মনে করে ওখান ওগুলো মনে করিয়া জিনিসের ফ্যান বাকি করি যায় ড্রাইভারি করে মোটরসাইকেল চালান বিভিন্ন নাফরমানি খান হাঁটু উতলা করিয়া করে অথচ চূড়ান্ত পর্যায়ে হারাম দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল কিয়ামতের আগে এমন একটু তোমরা জমিনে দেখায় এমন একটু জমিনে মানুষের সামনে অবস্থান করব যে যুগে মুসলমানের গুনারে গুনাহ মনে করতো না নাফরমানি মনে করতো না মুসলমানের প্রকাশ্যে দিনা করব প্রকাশ্যে গুনাহ করব প্রকাশ্যে নাফরমানি করব উলামা আপনি বাধা দিবা উলামা আপনি বুঝাইবা মুসলমানের বার্তা দিত না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা জানিয়া রাখো কিয়ামতের বেশি দূরে নাই মুসলমান জাতি মানব জাতি প্রস্তুতি নাও আলহামদুলিল্লাহ আর কিয়ামত যত সন্নিকটে আইব রে ভাই কিয়ামত যত কাছে আইব উম্মতে তওবার লাগা পাইতো না গুনাহ মাফর লাগা পাইতো না উম্মতে যখন তওবার লাগি মসজিদের মেসাবর কাছে যাইব মাদ্রাসার উপরের কাছে দৌড়ে যাইব রে ভাই চকুর পানি পালে কইবা ইমাম সাহেব সারা দিন থেকে গুনাহ করলাম তওবা করাও মসজিদের মেসাবের লগে তুরাত করিয়া তারপর থেকে কইবা বাইরে এই সময় তওবা করিয়া কোনো কাম হইতো না তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে গুনাহ করিয়া লগে তুই তওবা করিয়া তার জিন্দেগি হামতারে জমিনের মধ্যে পরিবর্তন করিলাই আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহরে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ লাগি যারা ইস্তেগফার করে এরা জমিনের ইজ্জত থাকে আখিরাতের ইজ্জত থাকে যারা তওবা করে এরা দান জমিনের থাকে আখিরাত থাকে আমরা তওবা ইতে গেছে বেকুর তওবা আমরা তওবা ইতে গেছে গরুর তওবা গরুরে মালিক কেবা বাইরে দান খাইছ না পাগা সিরিয়া আরে গুদাম খায় খায় না ভাই আমরা
আমরা তোমরা খান করে না অ্যাকশন নাই লাগি ইয়ং জেনারেশন ভাইয়ার তুমি তাই ইসলামের মেরুদণ্ড তুমি তাই ইসলামের মেরুদণ্ড কোনদিন যদি যাও ও যুবক হল সৈবন্ধর যুবক হলের হইয়ার কোনদিন যদি বাংলাদেশ শহরে যাও সিলেটের জায়গা আছে হরিপুর নাম আজ পর্যন্ত সিলেটের যুবক পেশাবকর কারণে হরিপুর বাজারও দিয়া গোটা বাংলাদেশের কোনো বেঠার দল নাই গান বাজে যাবে ঢুকিয়া কেন এতটুকু পাওয়ার তার আছে হরিপুর বাজারও কোনো মোবাইল দোকান নাই হরিপুর বাজারও কোনো আপনার কম্পিউটার দোকান নাই গান বাজনা উঠব হইয়া ও ইয়ং জেনারেশন মেশাবকলে করছরিতা কারণ নবীকে ফরমাই যুবক হল ইসলামের মেরুদণ্ড যুবক হলে যদি দিনের জ্ঞানটা আঠল হয় ইনশাআল্লাহ তাআলা দিন কমি আগাইব দিনের কামিয়াবি পাইব হোক সুবহানাল্লাহ দোয়া করি হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله الله نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان الشباب شعبة من الجنود ও সাহাবায়ে কেরাম হল যত উম্মতে মুহাম্মদী তোমরা যুবক কইবা যুবকর হালত হইব আমি নবী হইয়ার তা মেন্টাল হইবা তোমরা পাগল হইবা ইতারে পাগলামি তাকি মেন্টালিটি তাকি বাসাই কইলে আমি নবী দিয়ে তোমরারে হইয়ার তোমাদের যুবক যত যুবতী হল তাপা যুবক হল তোমরা তাপা ইতার রোজা দেশ তোমরা দান করো কারণ একজন উম্মতে যখন তোমরা রোজা রাখো বলা হল তোমরা মধ্যে আদায় করবে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রোজা রাখার কারণে উম্মতে মুহাম্মদকে তোমরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ কি যুবক হইছো বালা কাম করো আমল করো নেক ইরাদা করো যতদিন বাঁচিতায় আল্লাহ আমারে যতদিন রাখবায় আপনার গোলাম বানাইও এই যে উম্মতে বিভিন্ন স্টেটে গিয়া বিভিন্ন রাষ্ট্র গিয়া অন্য মখলুকর গোলামি করতে হইয়া মালিকর সামনে দুনিয়ার মখলুকর সামনে নিজের কত কেয়ারফুল রাখে নিজের কত স্যাক্রিফাইস করিয়া রাখে নিজের কত সেফটি রাখে মালিকর সামনে আমি যে কর্মচারী কিলা হাত লইতাম অথচ এটা দুনিয়ার সব মালিকর মালিক আল্লাহ এর সামনে উম্মত দেখতে ডরায় এর সামনে মাফ চাইতে উম্মতে ডরায় এর সামনে হাজির দিকে উম্মতে ডরায় দুস্থ হল বুজুর্গ হল এল্লাকে আমার যুবক বাজায় তুমি তাই দিনের লাগি তাই জানি দাও ইসলাম ধর্ম চিন্তা করতে তোমাদের প্রয়োজন রাজনীতিও তুমি তাই পারবাই ইসলামের রাজনীতি আছে নাই নাই তবে সামসামি হইয়া রাজনীতি না বুক ফুলাইয়া রাজনীতি অকর ফুলে অবস্থান হইয়া রাজনীতি ইসলামে আপনার রাজনীতি করতে না করছে না সাইজন খলিফা জমিন আসলা অর্ধেক জাহানের বাচ্চা আসলা নবী সুলাইমান আলাইহিস সালাম দুটা ওয়ান্ডার বাচ্চা আসলা আল্লাহ বানিয়ে দিল সুবহানাল্লাহ বাচ্চা এমন হইছে তুমি রাজত্ব লও না তুমি বাদশাহী লও না তবে ইনসাফ কায়েম করিয়া আমানত দারি করিয়া মানুষের লোকের ব্যবহার ঠিক করিয়া আখলাক ঠিক করিয়া আমরা একবার মেম্বার হই খেলে দুইবার মেম্বার হওয়ার চান্স পাই না খেলে আমি মেম্বার হওয়ার বাদে আমার মাইন্ড বদলে যায় আমার ব্যবহার পরিবর্তন হয়ে যায় আমার চরিত্র পরিবর্তন হয়ে যায় আমার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় মানুষের হয়ে যায় এর লাগি মানুষের দ্বিতীয়বার আমার চান্স দেয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন উমর দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে শয়তানে পর্যন্ত ডরাই করে ভাই আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত মর্যাদাবান এত সম্মানওয়ালা ধন্য বানাই যারে ভাই সারাটা দিন থেকে একটা দুধ দিয়া মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া রে ভাই হযরত উমর ইবনে খাত্তাবের জুমার নামাজ পড়তা আদায় করতা তাও দেখা যাইতো বগলতি ফারা বিভিন্ন জায়গার মধ্যে ফারা টুটা দেখা যাইতো রে ভাই সারা সাহাবায়ে কেরাম উপর বড় শরম লাগতো লজ্জা লাগতো রে ভাই কিন্তু হযরত উমর ইবনে খাত্তাব প্রত্যেক জাহানের খলিফা হওয়ার বাদেও রে ভাই নতুন রূপা বানাইবার পর্যন্ত টাকা পকেট আসলো না সুবহানাল্লাহ উমর ইবনে খাত্তাব
করে আল্লাহ এত ক্যাপাসিটি দিলেন ভাই, এত মর্যাদা, এত জমিনের মধ্যে এত দাম দিলাম। হযরত উমর ইবনে খাত্তাব যে রাস্তা দিয়ে আটিয়া যাইতা শয়তানের মরকুট পর্যন্ত রাস্তা যাওয়া বাদ দিলাইতো। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে ভাই দুনিয়ার কোন বেঈমান মুক্তাদে বেঈমানি করিয়া জান বাঁচাইতে পারে নাই, মুনাফিকদের মুনাফিকি করিয়া জান বাঁচাইতে পারে নাই। কিন্তু পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের বিশ্বাসের জায়গা হযরত উমর আসলা, প্রতিটা মানুষের আস্থার জায়গা হযরত উমর আসলা, প্রতিটা মানুষের ইনসাফের জায়গা হযরত উমর আসলা। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে যেখান বাহির করে ভাই কিয়ামত হয়ে গেলেও হযরত উমরে ফাটাইতা না। সুবহানাল্লাহ। ওলা ব্যক্তি হযরত উমর রাস্তা দিয়ে আটকে যায়, ইহুদি বেটা, খ্রিস্টান বেটা, নাম উজ্জ্বল খ্রিস্টান বেটা রাইতে তেলের বোতল লইয়া ওলা যায়, তেলের বোতল লইয়া যায়। আত্মা মাঝে মাঝে আমরা হুতার আত্মা কি তেলের বোতল ভরি যায় না। খ্রিস্টান বেটা কইলে রে বাবা ঠিক তুমি আমার তেল খাইছো, আমার তেল ফিরাইয়া দেওয়া লাগবে, কিতা করা লাগবো? আতই না দিবনে দিবনে নিতে পারবাই। ইনো যতজন আছো সারাই দুজন গিয়া খান দিয়া সাফ করে আমি ফেলাই দিবনে ফিরাইয়া। আর মুখাইয়া মাটি সাপটা হলো হেয়া দিতলা হলো খাইছো খাইছি। কিন্তু এহুদি বেটা হইছে মাটি। অর্ধেক জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন উমর শাসন আমল থাকা অবস্থায় তুমি আমার তেল খাইছো, তেল রিটার্ন লাগবে না, রিটার্ন না। ও বেটা খালি বোতল লইয়া ওলা মসজিদের ওপর মিম্বর লইয়া হযরত উমর উনকা ফিরিয়া নসিহত কতরা সাহাবা একরাম কল দিন করি বুয়াত অন্য রাসরা হলো তোনতে কি বাস নাই ইবাদত হওয়া উঠায় না। এত গরম যদি কাই না হযরত উমর এত গরম হইতা শরীরের রুম খারাপ, এত গরম আছে। ইহুদি বেটা মসজিদের বাউন্ডারি বারে তাকিয়া সিল্লার ও খলিফাতুল মুসলিমিন উমর তিন ডাক দেওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগণ খান খাড়া হয়ে গেল। রে ভাই এই জবানার মধ্যে খার এত বড় সাহস হইল, এত বড় ক্ষমতা হইল, অর্ধেক জাহানের খলিফা উমরের মতো মানুষের নাম করিয়া ডাকে। খলিফাতুল মুসলিমিনের মিম্বরটা কি বয়ানকে বন্ধ করিয়া বাড়িয়া কইলার বাল্লার গোলাম আমারে তুমি কোন খানে ডাকরায়, কোন খানে তুমি আমারে এত খান্দরায়। ও ইহুদি বেটা কইল খলিফাতুল মুসলিমিন উমর তুমি রাজত্ব খালত থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল খাই দিছে, যত সময় পর্যন্ত তুমি আমার তেলটা জমিন ঘুরাইয়া দিছ না আমি ইহুদি বেটা বুতর লইয়া বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমায় ও আল্লাহর গোলাম আমার খাদান থাকি পারি না, আমার পকেট থেকে টাকা লইয়া বাজার থেকে তোমারে তেল দিলাইমু। ইহুদি বেটা কইল যে জবানত হযরত উমর ইবনে খাত্তাব জীবিত আছেন, খলিফার মসনদে বহাত আছেন, এই জবানত মদিনার মাটির তেল যদি ঘুরাইয়া না দে আমি ইহুদি বেটা কিয়ামত পর্যন্ত লাগে জমিনে আমি উবাদ থাকবো। আমার তেল যত সময় আপনি রিটার্ন ঘুরাইয়া দিছেন না অত সময় আমি ইহুদি বেটা বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব কাগজ দেখান কইলা কলম দি লেখলা সিরিয়া ওখান কইলা যাও যেন তেল পড়ছে বোতলে পুদানো খারাপ হইল আর কাগজ ওখান ছাড়ি দিও, এর বাদে কিতা তুমি তোমার লগে মুআমালা করে যদি তেল খাইলাও বাড়িতে যাও খাও না আমার তার আমি করতে দিয়া দিব। ইহুদি বেটা বোতলে গুলা তৈছে রে ভাই কিতাবের মধ্যে লেখলা খলিফাতুল মুসলিমিনের লেখা কাগজ ওখান জমিনের মধ্যে ভরতে দেরি হইছে রে ভাই। জমিনে বমি করিয়া বোতলে ইহুদি বেটার বোতলে তেল ভরিয়া দিতে এক সেকেন্ড মুহূর্ত জমিনে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা এক বাদশা জমিনে বানাইছে রে ভাই, যে খলিফাতুল মুসলিমিন যে আল্লাহ এত ক্ষমতা দিলা এত রাজত্ব দিয়া দিলা রে ভাই, দুনিয়ার মুসলমানের যদি সামান্য ওভাবে যদি রাজত্ব জমিনে পাইতো রে ভাই এই জমিনে কোনো গরিব মানুষের টুকাইয়া হওয়া যাইতো না, কোনো ধনী মানুষও হওয়া যাইতো না। এই ক্ষমতা মানুষের কারণে এই জাতর গরিব হল তো নির্যাতিত কইলা অনেক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষে তোমরা মানুষের জুলুম করে অত্যাচার করে রে ভাই আর এই মজলুমে যদি সব কুরবানি ফলাই একবার জালিমুল লাগি দোয়া করিলাই আল্লাহ মজলুমের দোয়ারে কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দেন রে ভাই। আল্লাহ মজলুমের দোয়ারে 100% জমিন কবুল করিয়া জালিমের পতন জমিন
কোঠায় আলহামদুলিল্লাহ আল্লাহ কি ফেরাউনের মতো জালিমকে আল্লাহ ধ্বংস করছে রে ভাই নমরুদের মতো আপনার জালিমকে আল্লাহ ধ্বংস করছে তোমার আমার মতো মেম্বার পঞ্চায়েতে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না